নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। নদিয়ার নাকাশিপাড়ার পর উত্তর 24 পরগনার বনগাঁতেও ছবিটা একই। আধার কার্ড বাতিলের চিঠি। বনগাঁর 11 নম্বর ওয়ার্ডে একাধিক বাড়িতে চিঠি এবং সেখানে আধার বাতিলের চিঠি। আধার বাতিলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধে চরম সমস্যায় এখানকার মানুষজন। আধার বাতিলে বন্ধ রেশন, মিলছে না গ্যাস। আধার বাতিলে বন্ধ সব সরকারি পরিষেবা। আধার বাতিলের চিঠিতে দুশ্চিন্তায় বনগাঁর 30টি পরিবার। সব পরিষেবা বন্ধ, আমার রেশন বন্ধ, ব্যাংকের বই বন্ধ, লক্ষ্মী ভান্ডার বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, সব পেতাম। আমাদের সবকিছু বন্ধ করে দিলে, কেন্দ্র সরকার যদি আমাদের বন্ধ করে দেয়, আমরা এতদিন ভোট দিয়েছি আর এখন আমাদের এটা বন্ধ করে দিচ্ছে, আমরা কি করে বাঁচবো? আধার কার্ড বাতিল হওয়ার পরে সমস্যায় পড়ছেন কি? হ্যাঁ, কি হচ্ছে? টাকা তুলতে পারছি না, রেশন তুলতে পারছি না, তারপরে গ্যাস বুক করতে পারছি না। সমস্ত পরিষেবাই পেতেন আপনি? হ্যাঁ। এইভাবে আপনিও কি প্রবলেমের মুখোমুখি হচ্ছেন? অর্থাৎ আপনার আধার কার্ডটিও কি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে? ইউআইডি এর পক্ষ থেকে আপনার কাছেও কি এইভাবে চিঠি এসছে? যদি চিঠি এসে থাকে তাহলে আপনাকে আপনার আধার কার্ডটি আপডেট করতে হবে এবং সচল রাখতে হবে, তবেই আপনি সমস্ত পরিষেবা পাবেন, না হলে সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হবেন। তো আপনাকে আধারটি চেক করতে হবে, আপনার আধার কার্ডটি সঠিকভাবে অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তবে এই চেক আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই করতে পারেন। তার পদ্ধতি আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটি চেক করবেন, আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। প্রথমে আমরা আমাদের মোবাইলের অল অ্যাপসে চলে আসব। দেখুন, এইভাবে অল অ্যাপসে আসার পর আমরা প্লে স্টোরে চলে আসব, অর্থাৎ প্লে স্টোরের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে পেজ ওপেন হবে। এখানে আমরা সার্চ বাটনে টাইপ করব এম আধার। দেখুন, এইভাবে আপনাদের সামনে এম আধার অ্যাপ শো করবে। এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের সামনে ওপেন শো করবে। ওপেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে আপনাদের সামনে নেক্সট পেজ শো করবে, যেখানে দেখুন আমি মেনশন করছি চেক আধার ভ্যালিডিটি। তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ শো করবে। নেক্সট পেজ শো করার সঙ্গে সঙ্গে এখানে উপরে দেখুন আধার নাম্বার টাইপ করার জন্য শো করছে। এখানে আপনি আধার নাম্বার টাইপ করবেন। টাইপ করার পর নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড ফিল আপ করে দেবেন নিচের ফাঁকা জায়গায়। তারপরে নিচে দেখুন সাবমিট বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখুন প্রথমেই রয়েছে উপরে টিক চিহ্ন এবং অ্যাক্টিভ, অর্থাৎ আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। এবং তারপরেই রয়েছে দেখুন আধার নাম্বার, তারপরে এজ রয়েছে, জেন্ডার এবং স্টেট, তারপর আপনার লিঙ্ক হওয়া মোবাইল নাম্বার। তো এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা চেক করে নিতে পারেন। তবে আপনার কাছে যদি এইভাবে মেসেজ শো করে, অর্থাৎ উপরে দেখুন কাটা চিহ্ন রয়েছে এবং এইভাবে মেসেজ শো করে আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন 28 অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016, অর্থাৎ এইভাবে যদি আপনার আধার কার্ডে মেসেজ শো করে তাহলে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আধার আপডেট সেন্টারে গিয়ে আপনাকে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে। নমস্কার।